ভক্ত অভক্তের কর্ম। স্রষ্টার ভক্ত স্রষ্টার মতো, বিপরীতে হয় অভক্ত। মিলিয়ে দেখো কর্ম তোমরা, ভক্ত কিনা অভক্ত। স্রষ্টা দয়ালু হয় ক্ষমাশীল, তিনি হয় করুণাময়। সৃষ্টি করে করছেন পালন, তাই তো তিনি মহান। স্রষ্টার সৃষ্টি লালন পালন করছো তোমরা সবে, তাই তো তোমরা দয়ালু সবাই, মহান হলে সবে। সেই সৃষ্টি করলো অন্যায়, ক্ষমা করো তাদের, তাই তো তারা রহেন বেঁচে সবার করুণা পেয়ে। স্রষ্টার সৃষ্টিকে ভালোবেসে স্রষ্টার প্রিয় হইলে, তাই তো তোমরা মরার পরে স্রষ্টার কাছে রবে। স্রষ্টার সৃষ্টি করলে হিংসা, স্রষ্টার অপ্রিয় হবে। স্রষ্টাকে অবজ্ঞা করার ফলে নরকে তাই যাবে। স্রষ্টার নাই তো কোনোই স্বার্থ, সৃষ্টির পালন তরে। তোমরা করো লালন পালন, স্বার্থের টানে সবে। স্রষ্টার সৃষ্টি করছো লালন, করছো পালন সবে। বড় হইলে খাইবে কেটে, নইলে দিবেন বেচে। লালন কর্তা পালন কর্তা, পিতা হইলেন তিনি। রক্ষক হইয়া করলে ভক্ষণ, হইলেন স্রষ্টার বৈরী। স্রষ্টা হইলেন পালন কর্তা, পালন করছেন তিনি। সেই পালনে সাহায্য করতে মানুষ করেন সৃষ্টি। স্রষ্টার সৃষ্টি দেখেই মানুষ ভোগের আশায় মত্ত। পালন ছেড়ে করলো শুরু স্রষ্টার সৃষ্টির ধ্বংস। মানুষ থেকে অমানুষ তাই কর্মে হইল পরিচয়। স্বর্গ নরক তাই তো সৃষ্টি, মানুষে অমানুষে পায়। উদ্ভিদ প্রাণী করলেন সৃষ্টি, শ্রীকৃষ্ণ শান্তির তরে। অক্সিজেন কার্বন ডাই অক্সাইড প্রমাণ তাহার বটে। উদ্ভিদ আছে শ্রেষ্ঠ হইয়া, দেখো পালন কর্তা রূপে। নিজের জীবন বিলিয়ে দেয় সবার মঙ্গল অর্থে। উদ্ভিদ থেকে মানুষ শ্রেষ্ঠ, তার কর্মের পরিচয়ে। সকল প্রাণীকে বাসে ভালো, খাবার দেয় খেতে। সেই খাবারটা উদ্ভিদ থেকে করছে সংগ্রহ তারা। নিজেরা খায় খাওয়ায় হাবার, পশু পাখি ডাইকা। উদ্ভিদ লাগায় উদ্ভিদ তোলে, করে তাদের যতন। সেই উদ্ভিদের চায় হাবার, লীলা করে সকল। উদ্ভিদ আর মানুষ তাই তো স্রষ্টার হইল চাকর। স্রষ্টার পালন কার্য তারাই, দেখো করছেন সর্বদা। নিজের জীবন করতে রক্ষা, করো অন্যকে হত্যা। পালন ছেড়ে ধ্বংসের কার্য, স্রষ্টার বিপরীত ওটা। কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, তাই তো বলছেন গীতায়। কর্মের গুণে হয় পরিচয়, মানুষ অমানুষের তাই। তাই তো সাধন ভজন হইল, মানুষ হইতে হইবে। অমানুষ থেকে মানুষ হইলে তবেই মুক্তি পাবে। প্রেম ভালোবাসায় যেমন আছো তোমরা বেঁচে, প্রেম ভক্তি ভালোবাসায় স্রষ্টা কোথায় পাইবে। স্রষ্টা ছাড়া নাই তো কেউ, স্রষ্টা হইলেন জগৎময়। তার প্রমাণ আছে গীতায়, কৃষ্ণের বিশ্বরূপটাই। স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান, শ্রীকৃষ্ণ স্বয়ং জগৎটা। তাই তো তোমরা হও ভগবান, স্রষ্টা হও তোমরা। শ্রীকৃষ্ণের শ্রী মানে প্রকৃতি, কৃষ্ণ মানে পরম আত্মা। সেই পরমাত্মায় আকার শূন্য, তিনি হলেন স্রষ্টা। সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি করছেন বিরাজ। সৃষ্টি তাই তো রূপ আকৃতি, আকার শূন্য স্রষ্টার। তাই তো স্রষ্টা হইলেন এক, দ্বিতীয় নাই তো কেহ। ভালো মন্দ সকল ব্যবহার, তাই তো স্রষ্টায় পায়। ভালোবাসলে স্বর্গে যাইবে, পাইবে ভালোবাসা। হিংসা করলে নরক যাইবে, পাইবে সে তাই হিংসা। স্বর্গের শিক্ষা ভালোবাসা, নরকের শিক্ষা হিংসা। ভালোবাসে তাই তো মানুষ, অমানুষ করে হিংসা। তাই তো মানুষ ভালোবাসে জগৎ সহ স্রষ্টাকে। অমানুষ ভালোবাসে দেখো নিজ দেহ সংসারটা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
ভিন্ন মানুষ তোমরা, একে অপরকে করো তাই তোমরা সবাই হিংসা। উদ্ভিদ কিংবা পশু পাখি, হিন্দু মুসলিম নহে, সবার স্রষ্টাই হলো একজন, ডাকছো ভিন্ন নামে। মাছ মাংস খাওয়ার ফলে অমানুষ হলে তোমরা, মাছ মাংস ছাড়তে যদি মানুষ হইতে তোমরা। অমানুষ থেকে মানুষ হতে শাস্ত্রের বিধান দেখো, দেহ সংযম রাখতে সবার খাবারটা বন্ধ রাখো। খাবার নাই খাইলে সবাই যাইবেন সবাই মারা, কৃষ্ণ তাই বলছেন গীতায় সাত্বিক খাবার খাবা। উদ্ভিদ থেকে খাবার তোমরা আমায় এনে দিবা, সেই খাবারটা তোমরা সবাই মিলে মিশে খাবা। পশু পাখির নাই তো হাত, তোমাদের আছে বটে, তাদের গালে খাবার তোমরা দিবে সবাই তুলে। পৃথিবীতে রক্ত নাহি ঝরবে, বাঁচবে ভালো সবাই, স্রষ্টার সম্মান হইবে রক্ষা, পালন কর্তা হওয়ায়। স্রষ্টার মতোই হইলে সবাই রইবেন স্রষ্টার কাছে, স্রষ্টার বিপরীত হইলে পরে যাইবে নরক মাঝে। হইছেন সবাই যাইবেন মারা 2 দিন আগে পরে, সেই দেহের জন্য কেন স্রষ্টার বিপরীত হইবেন। তাই তো বলছি সৃষ্টি ছেড়ে স্রষ্টাকে চাও পাইতে, স্রষ্টাকে না পাইল তোমরা স্বর্গ পাবে সকলে। স্রষ্টা ছাইড়া সৃষ্টি চাইলে নরক নিশ্চিত কপালে, স্রষ্টা ছেড়ে সৃষ্টি খোঁজা স্রষ্টার অবজ্ঞা হওয়াতে। সবার চাওয়া করেন পূরণ বলছে স্রষ্টা গীতাতে, সৃষ্টি নরক স্রষ্টায় স্বর্গ কোনটা নিলেন সকলে। কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ তাই তো বলছে গীতাতে, সকল কিছু ছেড়ে ছুড়ে পাইতে চাও কৃষ্ণকে। তাই তো কৃষ্ণ হইল খারাপ, গীতা হইল বাজে, সৃষ্টি ছাইড়া স্রষ্টা চাইতে কেন করছেন উপদেশ। তাই তো বোকা স্রষ্টাকে ছেড়ে সৃষ্টি বেড়ায় খুঁজে, কৃষ্ণের বদনাম করে তারাই গীতা অমান্য করে। শ্রীকৃষ্ণের শ্রী মানে দেহ, কৃষ্ণ মানে পরম আত্মা, দেহ পরম আত্মা মিলে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ জগৎটা। দেহ বোকা আত্মা জ্ঞানী, মোক্ষ হইলেন পরম আত্মা, দেহ থেকে আত্মা হইবে, আত্মা থেকে পরম আত্মা। তবে পাবে মোক্ষ সবাই, শ্রীকৃষ্ণের হইলে কৃপা, শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতার মাঝে রাখা সেই কৃপা। গীতা পড়লে গীতা মানলে তবে কৃপা পাইবা, গীতার জ্ঞানে শ্রীকৃষ্ণ হইবা, কৃষ্ণতে লীন হইলা। তাই তো স্রষ্টা শ্রীকৃষ্ণ নামেই এলেন ধরার মাঝে, সৃষ্টি থেকে তুলে তোমায় স্রষ্টা তৈরি করতে। গীতা তাই অমৃতের ভাণ্ড, অমরত্ব প্রদান করেন, গীতার তুল্য নাই তো গ্রন্থ তাই তো জগৎ মাঝে। গীতা তাই তো স্রষ্টা বানায় সৃষ্টির থেকে তুলে, যা চাইবে তাই পাইবেন রাখা গীতার মাঝে। তাই তো চাও হিসাব করে শ্রীকৃষ্ণের চরণ ধরে, অভাব তোমার সৃষ্টি নয়, শ্রীকৃষ্ণই অভাব বটে।